আসসালামু আলাইকুম। এই গ্রীষ্মে অসহনীয় গরমে স্বস্তিতে আছেন তো? আমরা যারা প্রাপ্তবয়স্কা এই অসহমান গরমে অনুভূতির প্রকাশভঙ্গি সহজেই করতে পারি। গরমের প্রয়োজনীয়তা বুঝে আমরা আমাদের সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছি, কিন্তু একবার ভেবে দেখুন তো আমাদের শিশুরা বা নবজাতকরা কি করছে বা কি করতে পারছে। আসলেই কি নবজাতকরা তাদের নিজের পরিচর্যা নিজে করতে পারে? শিশুরা কি অতটাই ভাবাপূর্ণ মানুষ? এই গরমে শিশুদেরকে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করার জন্য পারিবারিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন জেনে নেই এই উষ্ণতম বছরে কি কি রোগবালাই আক্রমণ করতে পারে আমাদের শিশুদের। ডায়রিয়া সহ ভাইরাস, জ্বর, চর্মরোগ, নিউমোনিয়া, সর্দি কাশি, আমাশয়। শিশুদের এসব রোগে আক্রান্ত হওয়ার কারণ গরমের সময় খাবার দ্রুত পচন ধরে, আর এসব খাবার খেলেই ডায়রিয়া, আমাশয়ের মতো রোগের লক্ষণগুলো দেখা দেয়। ডাক্তাররা বলেন এই গরমে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও প্যারাসাইট জনিত রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। ভাইরাল ডায়রিয়া, নিউমোনিয়ার বাহিরেও এই সময়ে দেখা যায় জলবসন্ত, রুবেলা, মামস, খুসপাসরা, স্ক্যাবিস। শিশুর পরিবারকে নিজেদের পাশাপাশি শিশুদের প্রতিও মনোযোগ দিতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদেরকে এই রোদের তাণ্ডব থেকে দূরে রাখতে হবে। 6 মাসের ঊর্ধ্ব যত শিশু আছে তারাও এই নিয়ম থেকে বাদ যাবে না। এই সময় যাতে পানি শূন্যতা দেখা না দেয় সেজন্য সময় উপযোগী তরল খাবার খাওয়াতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদের কোনো প্রকার পানি পান করানোর প্রয়োজন নেই, আর্টিফিশিয়াল মিল্কের প্রয়োজন নেই। চিকিৎসকরা বলছেন শুধুমাত্র মায়ের বুকের দুধই শিশুদের জন্য একমাত্র মহা ঔষধ। তবে আগের তুলনায় একটু বেশি পরিমাণে বুকের দুধ পান করাতে হবে। 1 থেকে 2 বছরের শিশুকে দৈনিক 4 গ্লাস পানি পান করতে দিন। যেসব বাচ্চারা স্কুলে যায় তাদেরকে 8 থেকে 12 গ্লাস দৈনিক পানি পান করতে দিন। এই গরমে শিশুদের শারীরিক দুর্বলতা কাটাতে মাঝে মাঝে ওর স্যালাইন পান করতে দিন। এছাড়াও ফলের রস, শরবত, সালাদ খেতে দিন। ফলের রসের পাশাপাশি সহজে হজমযোগ্য খাবার খেতে দিন। এই গরমে শিশুর যাতে হিট স্ট্রোক না হয় সেই জন্য ঘরের পরিবেশ আরামদায়ক রাখতে হবে। দিনের বেলায় 10টার পর থেকে যখন আস্তে আস্তে রোদ উঠতে শুরু করে তখন থেকে ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিন, কারণ ঘরের বাহির থেকে যে গরম হাওয়া আসে তা ঘরের পরিবেশকে আরো গরম করে তোলে, এতে তাপমাত্রা বৃদ্ধি পায়। শিশুকে ধুলোবালি থেকে দূরে রাখবেন। অবশ্যই শিশু যদি একটু পর পর ঘেমে যায় তাকে পাতলা নরম কাপড় ভিজিয়ে মুছে দিতে হবে। শিশুর শরীরে ঘাম যাতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশুকে পাতলা ঢিলে ডালা কাপড় পরিধান করুন। এই সময়ে মশা ও পোকামাকড়ের উপদ্রব থেকে নবজাতককে রক্ষা করতে অবশ্যই কাপড় দিয়ে মুড়িয়ে না রেখে মশারির ভেতরে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এবং আপনাদের শিশুদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই রকম স্বাস্থ্য বার্তা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। খোদা হাফেজ।